ভেদরগঞ্জ, ডামুড্ডা ও গোসাইরহাট নিয়ে শরীয়তপুর ৩ আসন। এখানে বিএনপি মনোনীত প্রার্থী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এরই মধ্যে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন তিনি। বুধবার সকাল থেকে ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নে বেশ কয়েকটি এলাকায় গণসংযোগ করেন বিএনপি মনোনীত এ প্রার্থী। ছুটে যান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও, শিক্ষার্থীদের হাতে তুলে দেন খেলাধুলা সামগ্রী। আমাদের স্কুলে আজকে আসছে মিয়া নুরুদ্দিন অপু ভাই, তিনি আমাদের ছেলেদের জন্য খেলার বিভিন্ন সামগ্রী দিয়েছে। তিনি দিয়েছেন ফুটবল, মেয়েদের দিয়েছেন ভলিবল। মিয়া নুরুদ্দিন অপু ভাই যে এসেছে আমরা কখনো একটা আশা করিনি আমাদের স্কুলে খেলার সামগ্রী নেই বলেই চলবে। সে আজকে এসে আমাদের ছেলেদের জন্য খেলার জন্য ফুটবল, মেয়েদের জন্য আরো অনেক কিছু দিয়েছে। থেকে আমরা সবাই বন্ধুরা মিলে যে চাইতাম যে ফুটবল, ব্যাডমিন্টন এগুলো আমাদের দিতে, কিন্তু আসার আগেই দেখি যে আমাদের ফুটবল, ব্যাডমিন্টন বিভিন্ন জিনিস আমাদের দিয়েছে। তার এই গণসংযোগে ঢল নামে স্থানীয় জনতার। স্বতঃস্ফূর্ত এই সমর্থন সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিফলন বলেই মনে করছেন তারা। খুব আনন্দেরই একটা বন্যা বয়ে যাচ্ছে এখানে, অধীর আগ্রহে সাধারণ মানুষ তার জন্য অপেক্ষা করতেছে। বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু ভাই আমাদের এখানে মহিষার আজকে গণসংযোগ করছেন এবং আমরা নেতাকর্মীরা খুবই উচ্ছ্বসিত এবং আনন্দিত, এবং আমরা জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। একজন নেতা সাধারণ জনগণের সাথে মিশে যে একাকার হয়ে গিয়েছে এবং মানুষের যে স্বতঃস্ফূর্ততা, মানুষের যে ভালোবাসা তার প্রতি, সেটা আমরা পর্যবেক্ষণ করছি। নুরুদ্দিন অপু সাংবাদিকদের বলেন, যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তারা কোনোভাবেই সফল হবে না। 15 থেকে 25 তারা গত 17 বছরে ভোট দেখেও নাই, ভোট দিতেও পারে নাই। তারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। যত তাড়াতাড়ি দেশের মানুষ ভোটের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে দেশে একটা সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য সমগ্র জাতি অপেক্ষায়, এবং এটা কোনো ষড়যন্ত্রেই এই নির্বাচন বন্ধ হওয়ার কোনো উপক্রম নাই, কোনো সুযোগ নাই। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নে জনগণ আগামী নির্বাচনে বিএনপির পক্ষে রায় দেবে বলেও আশা জানান তিনি। প্রত্যেকটা মানুষের মনের কথাগুলো। তামিম মাহবুব, নিউজ ডেস্ক, দেশ টিভি। মানুষ এই রায়ের মাধ্যমে প্রতিফলিত।